আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি সংবাদে। দর্শক, আপনাদের সবাইকে জানাই ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছে আমি ফৌজিয়া রওশন। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। রাত পোহালে ঈদ, প্রিয়জনের সাথে আনন্দ উদযাপন করতে শেষ মুহূর্তে ঢাকা ছাড়ছে মানুষ। মহাসড়কে নেই যানজট, ট্রেন যাত্রায় স্বস্তি, লঞ্চে বাড়তি ভিড়। ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান, কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। ঈদের দিন গরম থাকবে, বিকেলে বৃষ্টি হতে পারে বলছে আবহাওয়া অফিস। ঈদুল আজহার শেষ সময় রাজধানীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। বাজেটের মধ্যে গরু কিনতে পারায় খুশি ক্রেতারা, মাঝারি গরুর সংকট। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পালিত হল পবিত্র ঈদুল আজহা। জামারায় পাথর নিক্ষেপের পর পশু কোরবানি দিলেন হাজিরা। এবং কোনো উস্কানিতে পা না দিলেও সতর্ক রয়েছে বাংলাদেশ, বললেন ওবায়দুল কাদের। সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্ব পালন করছে না সরকার, অভিযোগ বিএনপি। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার চলে যাব বিস্তারিত সংবাদে। প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে শেষ সময়ে রাজধানী ছাড়ছেন লাখো মানুষ। ভোর থেকে রেল স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চ ঘাটে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। ঈদের আনন্দ উপভোগ করতে নানা দুর্ভোগ মারিয়ে বাড়ির পথে যাত্রা করতে পেরে আনন্দিত সবাই। তবে এবারও বাসে বাড়তি ভাড়ার অভিযোগ যাত্রীদের। আমেনা হীরার রিপোর্ট। রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা, তাই শেকড়ের টানে স্বজন ও পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে শেষ মুহূর্তেও বাড়ি ফিরতে মরিয়া মানুষ। ভোর থেকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের ছিল উপচে পড়া ভিড়। ছাদে উঠেও নারীর টানে গন্তব্যে যাত্রা করেছেন অনেকে। সিট না পাওয়ার অপ্রাপ্তি, পথে ভোগান্তি, তারপরও পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের আনন্দ সবার চোখে মুখে। অনেক ভালো লাগতেছে। আমার নানি শাশুড়ি আছে, সবার সাথে আর কি ঈদ করার জন্য যাচ্ছে। ঈদের জন্য কুলাউড়া যাচ্ছে বেড়াতে। ভালোই কাটবে, এখানে সবাই আছে। আমরা ঘুরতে যাব, আনন্দ করব। রাজধানীর বেশিরভাগ বাস টার্মিনালেও সকাল থেকেই যাত্রীদের ভিড়। রোদ উপেক্ষা করে বাসের জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও আপন গন্তব্যে যাচ্ছেন ঘরমুখো মানুষ। এমনকি ঈদের দিনও অনেকে বাড়ি ফিরবেন বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। বাসে নানা রুটে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ করছেন যাত্রীরা। তবে টিকিট সংশ্লিষ্টরা বলছেন নেওয়া হচ্ছে না বাড়তি ভাড়া। ভোগান্তিটা খুব ভালো লাগতেছে। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, কোনো গাড়ি নেই। আগে আমাদের থেকে 500 টাকা করে নিত, এখন বর্তমানে ঈদ উপলক্ষে দেখতেছি এখন 250 টাকা করে, কোনো যাত্রী থেকে 300 টাকা ভাড়া বেশি নিতেছে। ঈদের পরেও যে ভাড়া, আগেও সেই ভাড়া। বিআরটি কর্তৃক যে চার্ট আছে সেই সেম ভাড়া সবসময় রাখা হয়। এদিকে পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নদীপথেও ঘরমুখো মানুষের এই চাপ। সকাল থেকেই আবহাওয়া অনুকূলে থাকায় লঞ্চে যাত্রা করছেন মানুষ। নদীপথে যাত্রীর চাপ থাকলেও প্রায় প্রতিটি লঞ্চই ছাড়তে বিলম্ব করছে। আর এতে ঈদের আনন্দ ভোগান্তিতে রূপ নিচ্ছে এমনটা জানায় যাত্রীরা। কোরবানি দিতে আছে, আনন্দ একটা, শ্বশুরবাড়ি যাওয়ার আনন্দ একটা অন্যরকম, যাইতেছি এর জন্য। হয়তো 10টার দিকে লঞ্চ ছাড়বে, এই অনুযায়ী আমরা এখানে আসছি। এখন বলতেছে 8টার দিকে 7টার দিকে লঞ্চ ছাড়বে। কালকে যাই ঈদ ফ্যামিলির সাথে কিভাবে আনন্দ উপভোগ করব। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা। প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করতে আজও বাস, ট্রেন ও লঞ্চে ঢাকা ছাড়ছে মানুষ। গাজীপুরের ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কোথাও কোনো যানজট নেই। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও এর আশেপাশের এলাকায় গেল 2 দিন তীব্র যানজটে নাকাল হয়েছে ঈদে ঘরমুখী যাত্রীরা। আজ সকাল থেকে সড়ক যাত্রায় স্বস্তি ফিরেছে। মহাসড়কের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করেছে। এদিকে অতিরিক্ত যানবাহনের চাপ ও বঙ্গবন্ধু সেতু এলাকায় একাধিকবার গাড়ি বিকল এবং টোল আদায় কার্যক্রম বন্ধ থাকায় ভোর রাত থেকে সকাল 8টা পর্যন্ত ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের প্রায় 15 কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে যান চলাচল করে।
দর্শক, গাজীপুর থেকে মহাসড়কে ঈদ যাত্রার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন প্রতিনিধি চঞ্চল খান। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আজকে কিন্তু চাঁদ রাত, শেষবারের মতো মানুষ কিন্তু ঢাকা ছাড়ছে। এই মুহূর্তে আমি ঢাকা এবং ময়মনসিংহ মহাসড়কে অবস্থান করছি। এখানকার যে সার্বিক পরিস্থিতি তা যদি দেখানোর চেষ্টা করি, এখনও কিন্তু মানুষ কিন্তু নারী টানে বাড়ি ফিরছে। বিশেষ করে শেষ মুহূর্তে তারা কিন্তু বাড়ি যাওয়ার জন্য কিন্তু রাস্তায় অপেক্ষা করছে। এখনও দেখা যাচ্ছে যে অনেকে বাড়ির যে যাত্রী তারা প্রিয়জনদের সাথে ঈদ করার জন্য কিন্তু এখনও রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। রাস্তায় কিছুটা গণপরিবহনের সংকট দেখা যাচ্ছে। যে সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত ধারাবাহিকভাবে যে মানুষ বাড়িতে যাচ্ছে, বড় ধরনের যানজট কিন্তু এখন পর্যন্ত কোথাও চোখে পড়েনি। প্রশাসনের সার্বিক নজরদারিতে কিন্তু মানুষ স্বাভাবিকভাবে কিন্তু তারা তাদের নিজ গন্তব্যে পৌঁছতে পেরেছে। সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত বলা যায় যে মানুষ নারী টানে বাড়ি ফিরছে এবং তাদের প্রিয়জনদের সাথে ঈদ করবে। এখন পর্যন্ত কোনো ভোগান্তি ছাড়াই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অজস্র মানুষ কিন্তু তারা তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছেছেন। এখন পর্যন্ত বলা যায় এই রাতের বেলাও কিন্তু মানুষ তাদের আপন নিরে ফিরছে ঈদ করার জন্য এবং সাবলীলভাবে এবং সুশৃঙ্খলভাবে নিরাপদে তারা বাসায় পৌঁছেছে। এবারের ঈদযাত্রা অনেকটাই স্বস্তিদায়ক। এই ছিল ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে আমার কাছে ঈদযাত্রার সর্বশেষ তথ্য। চঞ্চল, আপনাকে ধন্যবাদ। ত্যাগের মহিমায় সোমবার সারা দেশে পালিত হবে মুসলমান ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় প্রতিবারের মতো পশু কোরবানি করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। ঈদের আনুষ্ঠানিকতার অন্যতম হলো সবাই মিলে ঈদগাহে জামাত আদায় করা। প্রতিবারের মতো এবার রাজধানী সহ সারা দেশে পবিত্র ঈদের জামাত আদায়ের সব ধরনের প্রস্তুতি শেষ করেছে সংশ্লিষ্টরা। বিস্তারিত জুবাইর রহমানের রিপোর্টে। ত্যাগের মহিমায় সারা দেশে উদযাপিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল আজহা, আর তাই রাজধানীর বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল আজহার নামাজ। জানাবো রাজধানীর বিভিন্ন জামাতের সময়সূচি। একসঙ্গে ৩৫,০০০ মানুষের অংশগ্রহণে ঈদুল আজহার প্রধান জামাতের জন্য প্রস্তুত রাজধানীর জাতীয় ঈদগাহ। প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭:৩০টায়। রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদ, কূটনীতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ জামাতে নামাজ পড়বেন। প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজের ৫টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয়টি ৮টায়, তৃতীয়টি ৯টায়, চতুর্থটি সকাল ১০টায় এবং পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০টা৪৫ অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার টানেলে পবিত্র ঈদুল আজহার নামাজের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের চিফ হুইপবৃন্দ, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মচারী সহ মুসল্লিরা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদুল জামিয়ায় পবিত্র ঈদুল আজহার ২টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। এছাড়া গুলশান সেন্ট্রাল মসজিদে সকাল ৬:৩০, ৭:৩০ ও ৮:৩০ ঈদের জামাত অনুষ্ঠিত হবে। লালবাগ শাহী মসজিদে সকাল ৭টা ও ৮টায় ঈদের ২টি জামাত হবে। পুরান ঢাকা তারা মসজিদে সকাল ৭:৩০ ও ৮টায় হবে ঈদের জামাত। সোবানবাগ জামে মসজিদে সকাল ৭টায় হবে ঈদের জামাত। এদিকে রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে সকাল ৭টা ও ৮:৩০ ও ধানমন্ডি ঈদগাহ জামে মসজিদে সকাল ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। রাজধানীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে। এ লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সিসিটিভি ক্যামেরা সহ ড্রোন ছাড়াও র্যাব এবং পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সকাল ৭:৩০টায় অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত। এতে অংশ নেবে রাষ্ট্রপতি, বিচারপতি সহ বিভিন্ন দেশের কূটনীতিকরাও। হাসান বিশ্বাসের ক্যামেরায় আবু সাইদুপুর রিপোর্ট। রাত পেরোলেই কোরবানির ঈদ, তাই পুরোপুরি এখন প্রস্তুত রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠ। সকাল ৭টায় অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত। এতে অংশ নেবে রাষ্ট্রপতি, বিচারপতি সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা। তাই সার্বিক নিরাপত্তা বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা, থাকছে ড্রোনের নজরদারিও। সকালে জাতীয় ঈদগাহ মাঠে পরিদর্শনে আসেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। পরে কথা বলেন সাংবাদিকদের সাথে, তুলে ধরেন জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের প্রসঙ্গ। ঢাকা মহানগরীতে এই জামাত সহ সকল জামাতের জন্য নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখানে যেহেতু মহামান্য রাষ্ট্রপতি নামাজ পড়বেন এবং
অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ থাকবেন, কূটনৈতিক বোর্ডের সদস্যবর্গ থাকবেন, সেজন্য এখানে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দানের যে জামাত, সেটির নিরাপত্তার জন্য 5 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। আর এরপর জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শনে আসেন র্যাবের মহাপরিচালক হারুনুর রশিদ। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে র্যাব সজাগ রয়েছে বলে জানান তিনি। এই জামাতের স্থানগুলোতে র্যাবের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রয়েছে এবং সেখানে নজরদারি জোরদার করা হয়েছে। এই জায়গাগুলোতে আমরা ওয়াচ টাওয়ার স্থাপন করেছি, সার্বক্ষণিক কন্ট্রোল রুম রয়েছে। আমাদের সার্বক্ষণিক মনিটরিং করার জন্য আমাদের র্যাব সদর দপ্তর থেকেও কিন্তু কন্ট্রোল রুম স্থাপন করে তাদের সাথে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। জাতীয় ঈদগাহ ময়দানে 35,000 মানুষের নামাজের ব্যবস্থা করা হয়েছে। আবু সেদপু, মাই টিভি, ঢাকা। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে ঈদুল আজহার নামাজ ও কোরবানির সময় বৃষ্টির শঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে এই সময়ে বৃষ্টিতে পড়তে পারেন রংপুর, সিলেট ও ময়মনসিংহের মুসল্লিরা। তবে বিকেল 3টার দিকে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। এছাড়াও সন্ধ্যার দিকে ঢাকা বিভাগের উত্তর অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঈদের দিনে সারা দেশে সর্বনিম্ন 25 থেকে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 35 ডিগ্রি সেলসিয়াস। আমরা কয়েকদিন চিন্তা করি, যদি আমি টোটালি 10 দিন চিন্তা করি, রংপুর, ময়মনসিংহ, সিলেট এই 3টা ডিভিশনে আমাদের অনেক থেকে অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে। ঈদের দিনে পূর্বাভাস যদি আমি বলি, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট এই 3টা ডিভিশনে আমাদের প্রায় অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আছে এবং ভারী বর্ষণও হতে পারে, ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এর সাথে যদি তারপরে যদি বৃষ্টির সম্ভাবনা বেশি, তাহলে চট্টগ্রাম ডিভিশন। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়ায় এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে 197তম ঈদুল আজহার জামাত। নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চলছে ঈদ জামাতের শেষ মুহূর্তের প্রস্তুতি। অন্যদিকে ঈদুল আজহা উপলক্ষে দক্ষিণ এশিয়ার সবথেকে বড় ঈদ জামাতের প্রস্তুতি নেওয়া হচ্ছে দিনাজপুরের গোড়ে শহীদ ঈদগাহ মাঠে। প্রতিনিধি আব্দুল্লাল মামুন ও মুকুল চ্যাটার্জির তথ্য ও ছবিতে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। 1947 সালে দেশভাগের পর থেকেই দিনাজপুরের গোরে শহীদ বড় ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। এখানে ঈদ জামাত পড়তে দূর দূরান্ত থেকে আসেন মুসল্লিরা। এশিয়া সর্ববৃহৎ ঈদের জামাত দিনাজপুরের ঐতিহাসিক গোরে শহীদ বড় ময়দানে। ঈদুল আজহা, এই ঈদুল আজহারে আমরা একসাথে এত লোকের সাথে নামাজ পড়তে পারে নিজেকে গর্বিত মনে করব। এবছর সর্ববৃহৎ ঈদের নামাজ আদায়ের জন্য 2টি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে, যেটি চলবে পঞ্চগড় থেকে দিনাজপুর এবং পার্বতীপুর থেকে দিনাজপুর পর্যন্ত। এই জামাত অনুষ্ঠানের জন্য সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য যা যা করার দরকার আমরা সব ব্যবস্থা নিয়েছি। এই সংশ্লিষ্ট বিভিন্ন উপকমিটি গঠন করেছেন, তারা কাজ করে যাচ্ছে। আইন শৃঙ্খলার বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়ে সুষ্ঠুভাবে নামাজ আদায়ে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি যাতে মুসল্লিরা সুষ্ঠুভাবে ঈদের জামাত আদায় করতে পারে। সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা বাহিনী শহরের বিভিন্ন হোটেল, মেস সহ বিভিন্ন জায়গায় তাদের কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। গোটা মাঠ সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। কোনো প্রকার নাশকতামূলক বা এখানে কোনো ধরনের ঝুঁকি তৈরি করতে না পারে সেই বিষয়গুলোকে আমরা মাথায় রেখে আমরা ঈদ করবো, আমরা তল্লাশি অভিযান পরিচালনা করব। এদিকে ঈদের জামাত আয়োজনের তোড়জোড় চলছে ঐতিহ্যবাহী কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠে। এরই মধ্যে মাঠের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। স্থানীয় লোকজনও জামাতের প্রস্তুতি ও নিরাপত্তার আয়োজন দেখে সন্তুষ্ট। সকলের মনে একটি আশাই থাকে যে সকলে মিলে একসাথে নামাজ আদায় করলে এবং দোয়া করলে আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হয়। এত বড় জামাত আর এই কিশোরগঞ্জের চেয়ে অন্য কোথাও হয় না। অনেক মানুষের সমাগম হয়, অনেকটা আনন্দ হয়। প্রায় 5-7 বছর যাবত এই মাঠে আমার ছেলে মেয়ে সহ নামাজ পড়ি। এই মাঠটা হলো আমাদের একটা প্রাণের মাঠ। আমরা দীর্ঘদিন যাবত এই মাঠে আমরা নামাজ পড়ি। মাঠে দাগ কাটা, বালু ফেলা, দেয়ালে রং করা সহ শোলাকিয়া ময়দানকে জামাতের উপযোগী করার কাজ প্রায় শেষ। সংস্কার করা হয়েছে মুসল্লিদের অজুখানা এবং টয়লেট। মুসল্লিগণ যারা এখানে নামাজ আদায় করতে আসবেন তাদের জন্য সুপেয় পানির বন্দোবস্ত করা হয়েছে, পর্যাপ্ত পরিমাণ অজুর ব্যবস্থা করা হয়েছে। তাদের জন্য অনেক ওয়াশরুম প্রস্তুত আমরা করেছি, অস্থায়ী টিউবওয়েল দেওয়া হয়েছে। আর এছাড়াও এখানে যদি তাদের শারীরিক কোনো সমস্যা হয় এখানে মেডিকেল ক্যাম্প থাকবে, কয়েকটা অ্যাম্বুলেন্স স্ট্যান্ড বাই থাকবে। নিরাপত্তা ব্যবস্থাকে অগ্রাধিকার দিয়ে সাজানো হচ্ছে জামাতের সব আয়োজন। জামাতের সময় মাঠ ও আশেপাশে মোতায়েন থাকবে 5 প্লাটুন বিজিবি সহ পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর সদস্যরা। শোলাকিয়া ঈদ জামাতের নিরাপত্তা ব্যবস্থা আমরা 3টি ভাগে পৃথক করেছি। প্রথম হচ্ছে ঈদ পূর্ববর্তী, যেটা এখন চলছে। এই প্রি ডেপ্লয়মেন্ট অলরেডি হয়েছে, আমরা সেই অনুযায়ী কাজ করছি। যেটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে, এখানে ওয়াচ টাওয়ার, অবজারভেশন টাওয়ারের মাধ্যমে সার্ভিলেন্স থাকবে। চেকপোস্ট, পিকেট, মোবাইল টোকনের মাধ্যমে সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ করে তল্লাশি করা হবে। ড্রোন এবং বাইনোকুলার সার্ভিলেন্স
করা হবে আমাদের। দূর দূরান্তের মুসল্লিদের যাতায়াতের জন্য শোলাকিয়া স্পেশাল ট্রেন নামে 2টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার এক শুভেচ্ছা বাণীতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, কোরবানি আমাদের মাঝে আত্মত্যাগ ও আত্মদানের মানসিকতা সঞ্চারিত করে। এদিকে ঈদুল আজহার ত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগের জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঈদুল আজহার আগে আজ তিনি দেশবাসীকে শুভেচ্ছা জানাতে এক ভিডিও বার্তায় এই আহ্বান জানান। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বছর ঘুরে আবার আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল আজহা। আপনাদের ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। ঈদুল আজহার শিক্ষা ধারণ করে আসুন আমরা ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি। পবিত্র ঈদুল আজহা আমাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ, শান্তি ও স্বাচ্ছন্দ্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সৌদিতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে মক্কার পবিত্র কাবা শরীফ ও মদিনা মসজিদে নববীতে। এদিকে মধ্যপ্রাচ্যের বাইরেও ফিলিপাইন, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াতে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে আজ। ইউরোপ আর আফ্রিকার কয়েকটি দেশেও ঈদ উদযাপিত হচ্ছে। এদিকে সৌদি আরবে মুজদালিফা থেকে জাবারাহ পৌঁছে প্রতীকী শয়তানকে উদ্দেশ্য করে 21টি পাথর নিক্ষেপ করেন হাজিরা। এর আগে মিনা থেকে মক্কায় গিয়ে কাবা শরীফ তাওয়াফ করেন হাজিরা। এরপর তারা কাবা শরীফের সামনের 2 পাহাড় সাফা ও মারওয়ায় 7 বার সাই করেন। সেখান থেকে তারা আবার ফিরে যান মিনায়। নিজেদের তাঁবুতে করেন পশু কোরবানি। দর্শক, এ পর্যায়ে রয়েছে কোরবানির পশুর হাটের খবর। রাত পেরুলেই কোরবানির ঈদ, তাই রাজধানীর নগরীর বিভিন্ন পশুর হাটের মতো জমজমাট রাজধানীর নতুন বাজার সাইদনগর পশুর হাট। এখানে গরুর চেয়ে ছাগল ও খাসির আধিপত্য অনেক বেশি। এদিকে রাজধানীর 300 ফিট পূর্বাচল পশুর হাটে সব গরু বিক্রি হয়ে যাওয়ায় বিপাকে পড়েন ক্রেতারা। দাম নিয়ে অসন্তোষ ছিল ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে। বিস্তারিত আবু সাইদ অপুর রিপোর্টে। ধর্মপ্রাণ মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা। আর ঈদে যার যার সাধ্যমতো ক্রয় করছেন কোরবানির পশু। রাজধানীর নতুন বাজার সাইদনগর পশুর হাটে গিয়ে পাওয়া গেল ভিন্ন চিত্র। গরুর আধিপত্যের চেয়ে ছাগল, খাসি ও ভেড়ার আধিপত্য ছিল চোখে পড়া মতো। ক্রেতা সমাগম ছিল বেশ। রিজনেবল প্রাইস বললে কিন্তু ওরা বিক্রি করতে পারে, পরে লাস্টে এসে অনেক সস্তা বিক্রি করে যায়। আমার সামর্থ্য অনুযায়ী এবং আমার ক্রয় ক্ষমতার ভিতরে এখন ছাগলটা আমার নিতে হচ্ছে এবার। নগরীর দূরদূরান্ত থেকে কেনই ছুটে আসা এই পশুর হাটে তার যেমন ব্যাখ্যা দিলেন ক্রেতারা, তেমনি বিপরীত বক্তব্য ছিল ছাগল খামারিদের মধ্যে। বসির দাম 80 টাকা, এখন পালিত টাকা হয় না। এই যে 12,000-এর খাসি কবা আনছে 8,000, 8,500। কেউ পাইলে পাইছে, না পাইলে মনে করেন আসল দামেও দিছে, অন্য কেউ নসেও দিছে। কিনে উপর 26,000 টাকা দেশের বাড়িতে এই ছাগল, আমরা কিনে দামে আসে না। এবার ঘুরে আসা যাক 300 ফিট পূর্বাচল কোরবানির পশু হাট থেকে। এখানে দেশি বিদেশি গরুতে ভরপুর থাকলেও গেল রাতের মধ্যেই সব বিক্রি হয়ে গেছে। গরু প্রতি এমনি 20,000 টাকা খরচ হয়ে যায় পিস প্রতি। সেই গরুটার দাম চাচ্ছি 2,95,000 টাকা, 1,30,000 করছে। আর যে কয়টা গরু রয়েছে তা রাতের মধ্যে বিক্রি হবে বলে প্রত্যাশা বিক্রেতাদের। পর্যাপ্ত পরিমাণ গরু ছিল, গতকাল রাত্রে অনেক গরু বিক্রি হয়ে গেছে। যেগুলো আছে আশা করি আজকে রাত্রে 12টার ভিতরে ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে। রাত পেরোলেই ঈদ, আর তাই ধর্মপ্রাণ মুসল্লিদের অবশ্যই কোরবানি দিতে হবে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়। তবে দাম যেই হোক না কেন, গরু কিংবা ছাগল, খাসি অথবা ভেড়া কোরবানি দিতেই হবে। আর সেই লক্ষ্যে বিভিন্ন পশুহাটে ছুটছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। নতুন বাজার পশুহাট, সাইদনগর থেকে আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। ঈদুল আজহা উপলক্ষে বেশিরভাগ ঘর বাড়িতেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পশু কোরবানির পর মাংস কাটার পাশাপাশি বর্জ্য পরিষ্কার করতে হয়। পশুর রক্ত থেকে নানা রোগ জীবাণু তৈরি হয়, যাতে আক্রান্ত হতে পারে মানুষ কিংবা অন্যান্য প্রাণী। এছাড়া সৃষ্টি হয় দুর্গন্ধ, তাই ছেটাতে হয় ব্লিচিং পাউডার ও অ্যান্টিসেপটিক। আরও জানাচ্ছেন রাকিব হাসান। রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা।
আত্মত্যাগের ঈদে হাট থেকে আনা কুরবানির পশু বাড়ির আঙ্গিনায় চলছে পশু কুরবানির শেষ প্রস্তুতি। প্রিয় পশুটিকে কুরবানির পূর্বে নিতে হবে বেশ কিছু প্রস্তুতি, মাথায় রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি, এমনটাই জানালেন ডাক্তার ফারজানা আক্তার। আমি বলবো যে ওনাদের হাতগুলো পরিষ্কার রাখবে, আর ব্লিচিং পাউডার তো অবশ্যই ছড়িয়ে ছিটিয়ে দিবে, আর উপরে চাটনিটা নিয়ে নিলে বেটার হয়। কুরবানি দেওয়ার পর স্থানটিকে পরিষ্কার করতে হবে পানি দিয়ে। পশুর বর্জ্য যাতে খোলা স্থানে না থাকে সেজন্য পলিব্যাগের মুখ বন্ধ করে দিতে হবে সিটি কর্পোরেশনের ময়লার ট্রাকে। চিকিৎসকরা বলছেন, পশু জবাইয়ের রক্ত যথাসময়ে পরিষ্কার করা না হলে সেটি বাতাস ও পানিতে মিশে ছড়াতে পারে বিভিন্ন রোগব্যাধি। পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, আর যে জায়গায় একদম পর্যাপ্ত পানির সরবরাহ আছে, কারণ যেহেতু রক্ত পড়ছে, বজ্র আছে, আমরা পানি দিয়ে যাতে সাথে সাথে পরিষ্কার করে ফেলতে না পারি। আর যখন চামড়া ছাড়াবো, ওই রক্তটা আর ওই বজ্রটা যদি পাশেই থাকে, চামড়ার সাথে লেগে যাচ্ছে, সাথে সাথে কিন্তু আমাদের মাংসের সাথেও লেগে যাচ্ছে। তাই আমি বলবো আগে ময়লাগুলো তাড়াতাড়ি পরিষ্কার করে চামড়াটা যাতে একদম পরিষ্কার জায়গায় করা হয়, আর নিচে তো আমরা জানি যে ম্যাটের মতো বিছানো হয়, ওটাও যাতে রাখা হয়, তাহলেই হবে। কুরবানির কথা মাথায় রেখে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। নিয়োগ দেওয়া হয়েছে হাজার হাজার পরিচ্ছন্নতা কর্মী। সচেতন হয়ে সবাই নিয়ম মানলেই সঠিকভাবে পরিচ্ছন্নতার বিষয়টি নিশ্চিত করা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। ঈদুল আজহা মানেই পশু কোরবানি, আর এই কোরবানির পশু জবাইয়ের পর মাংস প্রক্রিয়াকরণের কয়েকটি খুবই প্রয়োজনীয় উপকরণগুলোর মধ্যে অন্যতম দা, ছুরি, বটি, চাপাতি। তবে বিশেষ করে কোরবানির পর মাংস কাটার জন্য কাঠের খাইটটার কদরও কম নয়। মমিন হোসেনের ক্যামেরায় আবু সাইদ উপর রিপোর্ট। দরজায় কড়া নাড়ছে কোরবানির ঈদ। এই ঈদে পশুর মাংস কাটার সরঞ্জাম তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কামার শিল্পের কারিগররা। চুলায় কয়লার দগদগে আগুনে গরম লোহার পিটাপিটিতে টুংটাং শব্দে মুখর হয়ে উঠেছে এসব কামারের দোকান। তপ্ত আগুনে লোহা পুড়িয়ে তৈরি করা হচ্ছে ছুরি, দা, বটি ও চাপাতি। কারিগরদের যেন দম ফেলার সময় নেই, খাওয়া দাওয়া ভুলে গেছেন তারা। একটু দাম বেশি, তাছাড়া কাস্টমার একটু কম আগের থেকে, বুঝছেন। সবসময় তো মনে করেন একটা জিনিস কিনলে অনেক বছর জায়গা, দোকানে দোকানে যাতে ঘুরতে হইতেছে, হয়রানি হইতেছে, আমরা তো এরকম অ্যাভেলেবেল পাচ্ছি না। কোরবানির পশু জবাই ও মাংস কাটার জন্য দা, ছুরি, বটি, চাপাতি তৈরিতে ও পুরনো দা, ছুরি নতুন করে শান দিতে ব্যস্ত সময় পার করছেন তারা। তাই তো এসব যন্ত্রপাতি কিনতেও ভিড় করছেন নগরবাসী। কোরবানি সম্পূর্ণ করতে হলে এই অ্যারেঞ্জমেন্টগুলি দরকার। এই অ্যারেঞ্জমেন্টের জন্য এই কারণ বাজার আসা। আল্লাহ চাপাটি লাগে, ছুরি লাগে, চাটে লাগে। আর এদিকে কোরবানির পশুর জন্য খাদ্য, চাটাই, হোগলা সহ ব্যাপক চাহিদা এসে ধরা দেয় ঈদুল আজহার সময় কোরবানির মাংস কাটার জন্য কাঠের খাইটটার কদরও। কাটার জন্য চাই দরকার, চাপাটি দরকার, আমাদের টুকি খাসি দরকার, হোগলা দরকার, বাজারে খাইটা কিনতে, পাটি কিনতে, ছুরি চাপট কিনতে। অবশ্যই তপু, মাইটিভি, ঢাকা। আজ রবিবার 16 জুন বিশ্ব বাবা দিবস। প্রতি বছর জুন মাসের 3য় রবিবার বিশ্ববাসী বাবা দিবস হিসেবে পালন করে। বিংশ শতাব্দীর শুরুর দিক থেকে বাবা দিবস পালনের প্রচলন হয়। পৃথিবীর সব বাবাদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা প্রকাশের ইচ্ছা থেকে যায় শুরু। আরো জানাচ্ছেন আমেনা হীরা। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে, বাবা মানে সেই বটবৃক্ষ যা রোদ, বৃষ্টি কিংবা ঝড়ে সন্তানকে আগলে রাখে পরম মমতায়। বাবারা হলেন সন্তানের প্রথম ভালোবাসা এবং জীবনের শেষ নায়ক, যিনি নীরবে সন্তানের শক্তি যোগান, পাশে দাঁড়ান ছায়ার মতো। সন্তানের জন্য বাবারা পারেন না এমন কোনো কাজ হয়তো পৃথিবীতে নেই। তাই তো বাবারা হন খেলার সাথী, বাবারা হন শিক্ষক এবং বাবারা হন পৃথিবীর সবচেয়ে আদর্শ মানুষের প্রতীক। সন্তানের কাছেও বাবা মানে এক সমুদ্র মায়া, মমতা আর ভালোবাসা। শুধু পৃথিবীতে একজনই আছে যারা শুধু আমাদেরকে মোস্ট ভালোবাসে। আমি বাবা মাকে অনেক ভালোবাসি। সন্তানের প্রতি বাবার ভালোবাসা পৃথিবীর সব ভালোবাসাকে হার মানায়। বাবার ভালোবাসা যেন নীরব ভালোবাসা। হ্যাঁ, ছুটি পেলে প্রায় ঘুরতে বের হই, আর বাচ্চারাও চায় যে বাবাকে কাছে পেলে সবসময় ঘুরতে চায়। বাবা হিসেবে সন্তানের জন্য কি করব এটা তো আর বলার অপেক্ষা রাখে না। হ্যাঁ,
আমার 2টা বাচ্চা, কিন্তু বড় বাচ্চাটা ছোট থাকতেই বলে যে আমি ডক্টর রোজা। আমার স্বপ্ন আমি ওকে ডক্টর বানাবো এবং ও চায় ডক্টর হতে। জীবনের সবটা দিয়ে বাবারা চান সন্তান যেন হয় পৃথিবীর সবচেয়ে আদর্শ মানুষ। আসলে ঢাকা শহরে প্রায় সময় হয় না, তবে চেষ্টা করি বাবা হিসাবে যখনই সময় পাই ওদেরকে নিয়ে বের হয়ে আসি। বাবা হিসাবে বাবার কারণে কোনোদিন সন্তানেরা যেন লজ্জিত না হয়, ঠিক আছে, এমন ভুল যেন বাবা হিসাবে আমি না করি। এবং সব বাবার উদ্দেশ্যেই একটাই পরামর্শ যে আমাদের সন্তানেরা যেন আমাদের কারণে যেন লজ্জিত না হয়। সন্তানের প্রতি বাবার ভালোবাসা অনন্তকালের। জীবনের প্রতিটি ক্ষেত্রেই বাবারা সন্তানের পাশে দাঁড়ান শক্ত খুঁটির মতন। সন্তানের জন্য বাবার ভালোবাসা অসীম, অকৃত্রিম ও স্বার্থহীন। বাবা মানে ভরসার স্থান, বাবা মানে নির্ভরতার প্রতীক। আজ সকল সন্তানের পক্ষ থেকে পৃথিবীর সকল বাবাকে জানাই শ্রদ্ধা ও ভালোবাসা। আমিনা হীরা, মাই টিভি। দর্শক, এই ছিল এখনকার সংবাদে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvpd news এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ফৌজিয়া রওশন। আল্লাহ হাফেজ।